রসুলের খাবারের মধ্যে তিনটি খাবার সবচেয়ে বেশি অপছন্দনীয় ছিল। তিনটি খাবার রসুল ডিসলাইক করতেন, তিনটি খাবার রসুল কখনো খেতেন না। এক নম্বর, যে খাবার থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে, যে খাবার এখনো টাটকা গরম, আপনি আঙ্গুল দিলে মনে হয় আঙ্গুল পড়ে যাবে, রসুল বলে সে গরম খাবারটা তোমরা কখনো খাবে না। কারণ যে খাবার থেকে ধোঁয়াও বের হয় ওই খাবার দুনিয়ার মানুষের খাবার নয়, এটা তো জাহান্নামীদের খাবার। জাহান্নামের ভিতরে ঠান্ডা কোনো খাবার পাওয়া যাবে না, সেইখানে গরম গরম সব খাবার দেবে। এই জন্য যে খাবার থেকে ধোঁয়া ওঠে এটা খেলে আপনার পাকস্থলীতে ক্যান্সার হতে পারে। কারণ নবী তো আমার সমস্ত বৈজ্ঞানিকদের মহাগুরু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন দুই নম্বরে যে খাওয়া আমি রসুল পছন্দ করতাম না, ডিসলাইক। কারণ আমার নবী শুধু দুনিয়ার জমিনের অসুখ দেখে না, পেটের ভিতরে নাড়ি বুড়িতে আপনার রগ রেশা কি হয় নবী সব কিছু বলতে পারে। আমার নবী বলে দুই নম্বরে যে খাবার খাবে না এটা হচ্ছে বাসি খাবার। মানে বুঝেন নাই, অর্ধেক খেয়েছি বাকি অর্ধেক ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, 10-15 দিন পরে খাবো। আমার রসুল বলে এই খাবারটা 18 ঘন্টা পরে এটার গুণগত মান নষ্ট হয়ে যায়। যদি আপনি বিশ্বাস না হয়, আপনি ডিপ ফ্রিজ ঢুকানো ছাড়া কোনো খাবার রান্না করে 18 ঘন্টা একটু টেবিলের উপরে ফেলে রাখবেন, 18 ঘন্টা পরে দেখবেন আস্তে আস্তে সেটা পচে যাচ্ছে, গন্ধ বের হচ্ছে। কারণ 18 ঘন্টা পরে ওইখান থেকে গুণগত মানটা নষ্ট হয়ে যায়। ঠিক এবার ডিপে ঢুকান আর ফ্রিজে ঢুকান, 18 ঘন্টা পরে খাবারের গুণগত মান যখন নষ্ট হয়ে যায়, ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়, প্রোটিন নষ্ট হয়ে যায়, আমিষ নষ্ট হয়ে যায়, তখন এই খাবারটা আপনার পেটের ভিতরে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। নবী আমার বলে আমি তো রাউফুর রহিম, বান্দার কোনো রোগ হোক অসুখ হোক আমি রসুল চাই না। এই জন্য তোমরা বাসি জিনিস খাবা না। মানতে আমাদের খুব কষ্ট হয়ে যাবে, একটু জবান খুলে মানতে কষ্ট হয়ে যাবে। রসুলের 3 নম্বর অপছন্দনীয় খাবার হচ্ছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, অর্থাৎ যে খাবারের ভিতর থেকে দুর্গন্ধ বের হয়। এক্সাম্পল স্বরূপ বলছি আর কি, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, আবার সিগারেট, আবার তামাক, বিভিন্ন রকমের দুর্গন্ধযুক্ত খাবার। যে খাবারগুলা খেলে আপনার স্ত্রী বলে তোমার মুখ থেকে দুর্গন্ধ, যাও কুলি করে আসো, ব্রাশ করে আসো। যে খাবার খেলে আপনার বাচ্চার সাথে সম্পর্ক ডিস্টেন্স হয়ে যায়, বাচ্চা বলে আব্বু মনে করেছিলাম কপালে চুমা দিব কিন্তু মুখে যে দুর্গন্ধ, কিভাবে চুমা দিতে পারে। যেখানে একজন এমপির কাছে আপনি সাক্ষাৎ করতে যাবেন, 2 দিন আগ থেকে আপনি মুখের ভিতরে ব্রাশ করছেন, পাঞ্জাবি পাজামা পরছেন, আবার মাঝে মাঝে স্যান্ডার ফ্রুট, স্যান্ডার ফ্রেশ খাচ্ছেন, যাতে করে আপনার মুখ থেকে একটু একটু ফ্লেভার বের হয়, গ্রান বের হয়। আরে যেখানে দুনিয়ার একজন বাদশাহ, দুনিয়ার একজন এমপির দরবারে গেলে এত সাজগোজ, এত সুন্দর মুখের ভিতরে গ্রান নিয়ে যাচ্ছেন, আর আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তখন আল্লাহকে আপনি দেখেন আর না দেখেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ তো আপনাকে দেখছেন। তো আল্লাহর সামনে দুর্গন্ধ নিয়ে দাঁড়াবেন না। এই জন্য রাসূল বলেছেন তোমরা দুর্গন্ধ যুক্ত খাবার খাবে না, খাবে না, খাবে না। আমি রাসূল ডিসলাইক করতাম, তোমরা দুনিয়ার এই 3টা জিনিস থেকে বিরত রাখো। রাসূল বলে দুনিয়া হবে লাইট আর কিয়ামত হবে ব্রাইট, আর জান্নাত হবে তোমাদের জন্য অবধারিত জিম্মাদার। আমি রাসূল হলাম, জুড়ে বলে সুবহানাল্লাহ।